আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের 4 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তো পুলিশের এই 4 জন কর্মকর্তা সকলেই ডিআইজি পদমর্যাদার। তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি কেন হঠাৎ তাদেরকে বাংলাদেশ পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। পুলিশের এই 4 জন ডিআইজি তারা সকলেই কিন্তু পুলিশে ওএসডি বা সংযুক্ত করা হয়েছিল। তো এই 4 জন কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ডিআইজি আতিকা ইসলাম, যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে র্যাবের একজন পরিচালক ছিলেন। পরবর্তীতে রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত থাকা ডিআইজি মোহাম্মদ মাহবুব আলম, যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বা জিএমপি এর কমিশনার ছিলেন। পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত থাকা ডিআইজি মোহাম্মদ মনির হোসেন, যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম কমিশনার ছিলেন। আর সর্বশেষ পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত থাকা ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির এডিশনাল ডিআইজি হিসাবে কর্মরত ছিলেন। তো পুলিশের এই 4 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকেই সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক 4টি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 57 নং আইনের 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই 4 জন কর্মকর্তা বিগত শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিতর্কিত কাজের অভিযোগ থাকার কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ওএসডি বা সংযুক্ত করে। ওএসডি করা হলে সেই পুলিশ কর্মকর্তা বিভাগীয় দায়িত্ব, নেতৃত্ব বা কমান্ড থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে টানা 15 বছর ক্ষমতায় রাখার জন্য এই বাংলাদেশ পুলিশ কিন্তু বিশাল ভূমিকা রেখেছিল। বিশেষ করে বাংলাদেশ পুলিশের তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তারা তারা বিতর্কিত ভূমিকা রেখেছিল। জনগণের বিপক্ষে গিয়ে বিরোধী দলমত দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই জুলাই বিপ্লব দমনের জন্যও কিন্তু এই পুলিশ বাহিনী কঠোর ভূমিকা রেখেছিল। আর 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে পুলিশের উচ্চ পর্যায়ের অধিকাংশই পালিয়ে যায়, অনেকেই গ্রেফতার হয়, অনেককে ওএসডি করা হয় এবং অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন এবং সংস্কার করার জন্য। এবং সেই একই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীর সংস্কার হিসাবে এই পুলিশের এই 4 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশ বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, পুলিশের এই 4 জন কর্মকর্তাকে যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।